মিস্ট্রি বক্সের সব ভিউয়ার্সদের জানাই একটা ওয়ার্ম ওয়েলকাম। আজকে তোমাদের জানাবো একটি পুতুলের ব্যাপারে। ম্যাডোনিয়া পরিবারের ছোট মেয়ে, সে একমাত্র সন্তান এই পরিবারের, যার জন্য সে ভীষণই আদরের। এই বাচ্চাটি ফ্রোজেন মুভি দেখেছিল এবং ওই মুভির মেন যে চরিত্র ছিল এলসা, তাকে খুব পছন্দ ছিল তার। তাই তার বাবা মা 2013 সালের ক্রিসমাসে তাকে একটা এলসা ডল গিফট করে। সবাই খুব খুশি ছিল, কিন্তু পুতুলটা কেনার 12 দিন পর থেকে বিভিন্ন রকমের অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রোজ রাতে তারা শুনতে পেত বারান্দা দিয়ে কেউ হেঁটে যাচ্ছে আর একটা বাচ্চা খুব কাঁদছে। কিন্তু ম্যাডোনিয়া পরিবারে ওই ছোট্ট মেয়েটি ছাড়া আর কোনো বাচ্চা কিন্তু ছিল না যে এভাবে কাঁদবে বা হেঁটে বেড়াবে। এই পুতুলটার বুকের কাছে একটা বাটন ছিল। এই বাটনটা প্রেস করলে ফ্রোজেন মুভিরই একটা গান বাজতো। কিন্তু কদিন পর থেকে পুতুল থেকে আর গান শোনা যেত না। বাটন টিপলেই সেখান থেকে ভেসে আসতো স্প্যানিশ ভাষায় একটা বাচ্চার গলার আওয়াজ আর হাসি। ম্যাডোনিয়া ফ্যামিলির লোকেরা স্প্যানিশ ভাষা বুঝতে পারতো না, কিন্তু তাদের মনে হতো পুতুলটা ভয়ঙ্কর কিছু বলছে বা সাবধান করছে। এই ব্যাপারটা বাড়তে থাকে, মানে পুতুলটা স্প্যানিশ ভাষায় অনেক কিছু বলতো আর হাসতো। এরকম একটা সময় এলো যখন পুতুলটা সুইচড অফ অবস্থাতেও কথা বলতো পরিষ্কারভাবে। শুধু তাই নয়, ম্যাডোনিয়া পরিবার খেয়াল করতো যে এই পুতুলটাকে এক জায়গায় রেখে ওরা যদি কোথাও যেত, তাহলে এসে দেখতো যে পুতুলটার জায়গা চেঞ্জ করে অন্য কোথাও বসে আছে। এভাবে আস্তে আস্তে ম্যাডোনিয়া পরিবার বুঝতে পারে যে পুতুলটা একটা হন্টেড পুতুল। তারা খুব ভয় পেয়ে যায়। এবার তারা পুতুলটাকে বাইরে ডাস্টবিনে গিয়ে ফেলে আসলো। এর পরের দিন কিছু একটা জিনিস হারিয়ে গেল। তখন খুঁজতে গিয়ে হঠাৎ লিভিং রুমের একটা বেঞ্চের তলা থেকে পাওয়া যায় এলসা ডলকে। এবার তারা ভীষণ ভয় পেয়ে যায়। ম্যাডোনিয়া পরিবার পুতুলটার ব্যাপারে আর কোনো রকম রিস্ক নিতে চায় না। তারা একটি গার্বেজ ব্যাগে অন্য গার্বেজের সাথে পুতুলটাকে রেখে টাইট করে তার মুখটা আটকে দেয়। তারপর সেটাকে আরেকটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে এটারও মুখ টাইট করে আটকে দেয়। তারপর সেটাকে ট্র্যাশ ট্রাকে তুলে দেয়, যেখানে ওটা আরও ট্র্যাশ ব্যাগের তলায় চাপা পড়ে যায়। এরপর ম্যাডোনিয়া পরিবার একটু নিশ্চিন্ত হয় আর 2 উইকসের জন্য ভ্যাকেশনে যায়। 2 সপ্তাহ পর ফিরে এসে ওরা যেটা দেখতে পায় তাতে ওরা ভয়ে স্টিফ হয়ে যায়। ওরা দেখে ওদের বাড়ির ব্যাকইয়ার্ডে পড়ে আছে এলসা ডল। আমি তোমাদের একটু পরেই দেখাবো এই এলসা ডলের রিয়েল ভিডিও ফুটেজ, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এরপর ম্যাডোনিয়া ফ্যামিলি ভাবে যে করে হোক এই পুতুলটার হাত থেকে রক্ষা পেতেই হবে। ইতিমধ্যে পুতুলের হাসি ও কথা বলা কিন্তু চলছে, এমনকি ব্যাটারি খুলে নেওয়ার পরেও। ম্যাডোনিয়া পরিবার তাদের বাড়ি থেকে 1500 মাইল দূরে তাদের এক বন্ধুর বাড়ির গ্যারাজে পুতুলটাকে দড়ি দিয়ে টাইট করে বেঁধে রেখে আসে। কয়েকদিন পর সকালে ঘুম থেকে উঠে দেখা যায় পুতুলটা লিভিং রুমে বসে আছে। এরপর আতঙ্কে ম্যাডোনিয়া পরিবার ফেসবুকে একটা হেল্প পোস্ট করে। এই পোস্টটা ভাইরাল হয়ে যায়। অনেক মানুষ অনেক রকম কমেন্ট করে এখানে। কেউ কেউ বলে পুতুলটাকে আগুনে পুড়িয়ে দিতে, কিন্তু অদ্ভুতভাবেই এই পোস্টটাকে ডিলিট করে দেওয়া হয় এবং এরপর থেকেই ম্যাডোনিয়া পরিবার সম্পর্কে আর কেউ কিছুই জানতে পারেনি। কেনই বা তারা পোস্টটা ডিলিট করলো বা কি হলো তাদের পরিণতি, সেটাও কেউ জানে না। তবে শোনা যায় যে এই পুতুলটা ছিল একটি ছোট বাচ্চা মেয়ের,
মেয়েটি অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকেই মেয়েটির আত্মা এই তার সবচেয়ে প্রিয় পুতুলটার মধ্যে থাকতে শুরু করে। বিভিন্ন হাত বদল হয়ে সেই পুতুল আসে ম্যাডোনিয়া পরিবারে। এবার দেখো সেই এলসা ডলের রিয়েল ভিডিও ফুটেজ। Ojalá jugáramos en la nieve todo el tiempo. Hacer magia con nieve juntas es muy divertido. A mi hermana Ana y a mí nos gusta jugar en la nieve dentro del castillo. Soy la princesa Elsa de Arendelle. ¡Eres increíble! ¿Jugamos otra vez? Nieve y hielo a brillar les ordeno. ¿No es divertido jugar en la nieve? ¡Qué bueno que somos amigas! এই ছিল আজকের ভিডিও। তোমরা কমেন্টে জানাও যে তোমরা কি কেউ এরকম পুতুল কিনে বাড়িতে সাজাও। ঘটনাটা ভালো লাগলে লাইক শেয়ার করো। আজকের মতো গুড নাইট।